হ্যালো বন্ধুরা, আজকে রান্নাঘরে এই পাটের শাকটা রান্না করতে করতে আমার একটা মারাত্মক মজার ঘটনা মনে পড়ে গেল। এই শাকটার পেছনে না একটা বিশাল বড় ইতিহাস আছে, যেটা শুনলে তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে। সেদিন হয়েছিল কি, আমার দিদি আমাদের এক দাদুকে খ্যাপানোর জন্য হঠাৎ বলে বসলো, যাও তো দাদু, দেখি কেমন পারো, বাজার থেকে একটু পাটের শাক এনে দাও তো। দিদি ভেবেছিল দাদু বাজারে এই গরমে শাক খুঁজতেই পাবে না, কিন্তু দাদুও ছাড়ার পাত্র নয়। দাদু জাস্ট এক লাফে সত্যি সত্যি কোত্থেকে যেন আস্ত এক জঙ্গল পাটের শাক এনে হাজির করে দিল। দাদু তো এনে খালাস, কিন্তু বিপদে পড়লাম আমি। এই শাকগুলো বাছতে আর ধুতে গিয়ে আমার মাথার পোকা নড়ে গেছিল ভাই। একটা একটা করে পাতা বাছো, তারপর জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধোও। পাটের শাকের গায়ে এত বালি থাকে যে একবার দুবার ধুয়ে শান্তিই নেই। আমি তো ধুয়েই যাচ্ছি, তাও মনে হচ্ছে বালি যেন শেষই হচ্ছে না। একটা সময় তো আমার মনে হচ্ছিল এই শাক ধুতে ধুতে আজকে বোধহয় দুপুর গড়িয়ে রাত হয়ে যাবে। ধুতে ধুতে আমার হাত পা খিঁচিয়ে ধরেছিল আর মাথার সব চুল খাড়া হয়ে গেছিল। মনে মনে দাদুকে আর দিদিকে বলছিলাম, তোমাদের এই শখের শাক খাওয়ার চক্করে আজকে আমার জান কয়লা হয়ে গেল। যাই হোক, গঙ্গা স্নানের মতো করে কোনো মতে শাক ধোয়াধুয়ি পর্ব তো শেষ করলাম, কিন্তু আসল সার্কাসটা হলো যখন আমি এটা রান্না করতে গেলাম। তোমরা তো ভিডিওতে দেখছোই, আমি কড়াইতে প্রথমে জল দিলাম, তারপর নুন দিলাম, আর তার উপর দিয়ে তেল ঢেলে দিলাম। আসলে আমি এতটাই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আগে তেল দিতে হয় নাকি পরে জল দিতে হয়, সেটাই ভুলে গেছিলাম। আর আমার স্বভাব তো জানোই, একটু কিছু হলেই মায়ের কাছে দৌড়াই। আমি প্রতি 1 মিনিট পর পর মায়ের ঘরে যাচ্ছি আর জিজ্ঞেস করছি, মা এবার কি নুন দেবো, মা এবার কি তেল দেবো। মা প্রথমে 2-1 চুপচাপ বলল, কিন্তু বারবার একই জিনিস জিজ্ঞেস করায় মায়ের ধৈর্যের বাঁধ এমন ভাঙলো যে মা ঘর থেকে একেবারে সিংহীর মতো গর্জন করে উঠল। মা চেঁচিয়ে বলল, তোর কি আক্কেল বলতে কিচ্ছু নেই? প্রতিটা জিনিসে যদি তুই আমাকে এসে জিজ্ঞেস করিস, তাহলে আমি গিয়ে রান্নাটা করে দিয়ে আসি। এর ওই ডায়লগ শুনে আমার তো পুরো পিলে চমকে গেল। দিদি ওদিকে খাটে বসে হি হি করে হাসছে, আর আমি মায়ের ভয়ে তড়ি ঘড়ি এসে ওই জলের ভেতরেই শাকটা চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, মায়ের ওই ঐতিহাসিক ঝাড় খেয়ে আর জলের মধ্যে তেল নুনের এক্সপেরিমেন্ট করে শেষ পর্যন্ত রান্নাটা কিন্তু আজকে দারুণ উতরে গেছে। তো কেমন লাগলো আমাদের দাদু রান্না শাক আর মায়ের সেই ভয়ঙ্কর সুন্দর ঝাড়ের গল্প? তোমাদের মাও কি রান্নাঘরে গেলে এরকম রিয়াকশন দেয়? কমেন্ট করে চটপট জানাও। আর আজকে কিন্তু আমাদের টিমকে ভিউজের টার্গেট আছে, তাই সবাই মিলে চটপট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।